আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আজকেও হাজির হয়ে গেলাম নতুন এক রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি পাতা পিঠা রেসিপি। চাল দিয়ে এই পাতা পিঠা রেসিপিটি তৈরি করার জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। পিঠাটা তৈরি করে তৈলে ভেজে নেওয়ার পর এতটাই মুসমুসে হয়, দেখতেই পাইতেছেন। এখানে একটি বড় বল নিয়ে নিলাম, দিয়ে দিব এখানে 1 কাপ পরিমাণ আতপ চাল। সাধারণত আমরা যে চাল দিয়ে পিঠা তৈরি করি সেই চাল থেকে 1 কাপ পরিমাণ চাল আমি এখানে নিয়ে নিলাম। এখানে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিয়ে হাত দিয়ে ভালোভাবে চালটা কষলিয়ে নিয়ে পরিষ্কার করে নিতে হবে। কয়েকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে চালটা পরিষ্কার করে নিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিব। ঠিক 15 থেকে 20 মিনিট পর দেখিয়ে দিলাম, চালটা কিন্তু খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন একটি ব্লেন্ডার জার নিয়ে নিলাম, ব্লেন্ডার জারে দিয়ে দিব সমস্ত চাল। যে যেখান থেকে আজকে রেসিপি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন, যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। একটি লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। আপনার একটা লাইক ও কমেন্ট আমাকে নতুন আরেকটি ভিডিও বানাতে উৎসাহিত করে। এখানে আমি ছোট কাপে করে 1 কাপ পানি নিলাম। এখান থেকে 5 টেবিল চামচ পরিমাণ পানি আমি অ্যাড করে নিয়েছি। এরপরে ব্লেন্ডার জারের মুখ বন্ধ করে দিয়ে ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করা পেস্ট কিন্তু দেখতেই পাইতেছেন, খুব বেশি পাতলাও না এবং খুব বেশি ঘনও না। 2টি বাটি নিয়ে নিলাম, এখন সমান ভাগে ভাগ করে নিব। আমি এখানে 2টি কালারের পিঠা তৈরি করে নিব, এজন্য 2টি বাটিতে নিয়ে নিলাম। একটি বাটিতে এখন কিছুটা ফুড কালার অ্যাড করে নিব, পাতার কালারের কিছুটা ফুড কালার নিয়ে নিলাম। এবার নাড়াচাড়া করে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আপনি চাইলে এখানে কিছুটা লবণ অ্যাড করে নিতে পারেন, তবে আমি লবণ অ্যাড করে নিলাম না। সমস্ত উপকরণ এক পর্যায়ে মিশিয়ে নিয়ে এখানে আমি কিছুটা তেজপাতা নিয়ে নিয়েছি। আগে থেকে পরিষ্কার কাপড় দিয়ে ভালোভাবে পাতাটা মুছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এই তেজপাতা কিন্তু আমরা অনেকেই অনেক সময় রান্নার কাজে ব্যবহার করি। এই তেজপাতা দিয়ে আজকের পিঠাটা আমি তৈরি করে আপনাদের দেখিয়ে দিব। এখন তেজপাতাটা ব্যাটারের উপর এরকম দিয়ে উঠিয়ে নিলাম, এক্সট্রা যে ব্যাটারটা এরকম ঝরিয়ে নিব। এরপরে সাইডে রেখে দিব। সবগুলোই আমি এভাবে তৈরি করে নিব। এরপরে আগে থেকে চুলায় একটি হাঁড়ি বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে নিয়ে উপরে একটি ছাঁকনি অ্যাড করে নিয়েছি। এখন এই পিঠাগুলো ছাঁকনির উপর দিয়ে ভাপে দিয়ে সেদ্ধ করে নিব ঠিক 8 থেকে 10 মিনিট। এরপরে তুলে নিব। দেখতে পাইতেছেন আমি আরও একটি পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিব। এভাবে শুধু পাতাটা ব্যাটারের উপর দিয়ে হাত দিয়ে এভাবে তুলে নিলেই এক্সট্রা ব্যাটারটা এরপরে ছড়িয়ে নিয়ে সাইডে রেখে দিবেন। খুব সহজেই কিন্তু পিঠাটা তৈরি করে নেওয়া যায়। সম্পূর্ণ পিঠাগুলো আমি এখানে ব্যাটার লাগিয়ে নিয়েছি, এখন ভাপে দিয়ে নিব। দেখতে পাইতেছেন চুলায় কিন্তু আমি হাঁড়ি বসিয়ে নিয়েছি এবং উপরে কিন্তু একটি ছাঁকনিও দিয়েছি। আপনি এখানে রাইস কুকারের যে স্টিনার থাকে এটাও আপনি ইউজ করতে পারেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব ঠিক 8 থেকে 10 মিনিট। দেখতে পাইতেছেন সেদ্ধ করে নেওয়ার পর কিন্তু পাতা থেকে পিঠাটা এমনি আলগা হয়ে আসছে। এবার তুলে নিব। এরপর পিঠাটা পাতা থেকে ছাড়িয়ে নিয়ে আপনাদের দেখিয়ে দিব। দেখতে পাইতেছেন সবগুলো পিঠা আমি তুলে নিয়েছি। এখন ঠান্ডা করে পাতা থেকে পিঠাটা আলাদা করে নিব। এরপরে রোদ্রে শুকিয়ে নিব। আপনি চাইলে এটা ফ্যানের বাতাসেও রেখে দিতে পারেন। এমনই পাতলা এই পিঠাটা ফ্যানের বাতাসেও কিন্তু শুকিয়ে যায়। এখন গরমের সময় সব রুমেই ফ্যান চলে, আপনি ফ্যানের নিচেও রেখে দিতে পারেন। আর যদি আপনার কাছাকাছি রোদ থাকে, রোদও শুকিয়ে নিয়ে এরপর একটি এয়ারটাইট জারে ভর্তি করে নিয়ে আপনি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারেন। যখন ইচ্ছে আপনি তৈলে ভেজে পরিবেশন করে নিতে পারবেন। দেখতে পাইতেছেন পিঠাটা কিন্তু খুবই পাতলা এবং পাতার শেপে পিঠাটা তৈরি হয়েছে। সবগুলো পিঠা আমি ভাপে দিয়ে তৈরি করে নিয়েছি, এবার রোদে শুকিয়ে নিব। এখানে কিন্তু আরও সাদা কালারটা আমি তৈরি করে নিয়েছি, এখানে কোনো ফুড কালার অ্যাড করি নাই। এখন ভাপে দিয়ে এরপরে সবগুলো পিঠাই আমি ছাদে রোদে শুকিয়ে নিব। সবগুলো পিঠা আমি এখন শুকিয়ে নিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। এরপরে তৈলে ভেজে আপনাদের দেখিয়ে দিব। এভাবে আপনি খুব সহজে তৈরি করে নিতে পারেন।
আগে থেকে চুলায় পর্যাপ্ত পরিমাণ তৈল দিয়ে তৈল গরম করে নিয়েছি। এখন পিঠাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এভাবে ফুলে ডাবল হয়ে যায়। এখন ভেঙে আপনাদের দেখিয়ে দিলাম। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।